এবার ডোমজুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে, গোষ্ঠী সংঘর্ষ। কিন্তু এই গোষ্ঠী সংঘর্ষের কারণ কি? জমি দখল। সেই জমি দখলকে ঘিরে গোষ্ঠী কোন্দল বাঁকড়া এলাকায়। এবং যে খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে এই যে জমি দখল, সেই জমি কিন্তু সরকারি জমি। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত দেবাশিসের কাছ থেকে জানবো। দেবাশিস, এই সরকারি জমি দখলকে কেন্দ্র করে অশান্তি, কারা দখল করছে এই সরকারি জমি? কিভাবেই বা করছে, কেনই বা করছে? দেখো, একাধিক ব্যক্তির নামে কিন্তু এর আগে অভিযোগ ছিল এবং থানাতে অভিযোগ করা হয়েছিল। বাঁকড়া এই নিউ মণ্ডলপাড়া, বাঁকড়া 2 নম্বর, বাঁকড়া 3 নম্বর, এমনকি হাওড়া পুরসভার বেশ কিছু এলাকা, এই অঞ্চলের যে জল নিকাশি ব্যবস্থা তার কিন্তু নির্ভর করে এই জমিটা। এই জমি নিউ মণ্ডলপাড়ায় একটা দীর্ঘ বিশাল বড় জমি রয়েছে, যেই জমিতে রেলের তরফ থেকে রেল লাইন পাতার কাজ চলছিল, সেখানে খনন করা হয়েছিল। সেটি এখন আপাতত সেই এলাকার ড্রেনেজ হিসেবে পরিণত হয়েছে দীর্ঘদিন সেই রেলের কাজ না হওয়ায়। এবং হঠাৎ করেই বেশ কয়েকদিন ধরে দেখা যায় বেশ কিছু মানুষজন এই জমিটি, অর্থাৎ এই যে বিশাল বড় জমি, সেখানে আবর্জনা ফেলে সেটিকে বুঝিয়ে ফেলার কাজ চালাচ্ছে। এমনকি গতকাল থেকে সেখানে হঠাৎ করে বাঁশ ও বেড়া টিন দিয়ে ঘেরার কাজ চলছিল। তখন থেকেই শুরু হয়েছিল এলাকার মানুষের প্রতিবাদ। এবং আজকে সকালে সেই জমি মাফিয়ারা যখন সেখানে আসে, সেখানে কাজ করতে আসে, তখন বাধা দেওয়া হয়। গ্রামবাসীদের ওপর, অর্থাৎ এলাকার মানুষদের ওপর হামলার অভিযোগ ওঠে এই মাফিয়াদের ওপর। তা পাল্টা হামলা চলায় গ্রামবাসীরা। এবং এই খণ্ডযুদ্ধে বা উত্তেজনা ছড়ায় বাঁকড়া এলাকায়। খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। অভিযোগ উঠছে কাদের উপরে? শাকিল আনসারি, শেখ ইলিয়াস, বরকত আনসারি সহ একাধিক মানুষজনের অভিযোগ, যারা কিন্তু শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত। একেবারে পরিস্থিতি এরকম হয়ে যায় যে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই জায়গাটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, একটা বিশাল ঝিল ছিল। এই জলাশয়টাকে এখনকার আমাদের এই জমি মাফিয়ারা, এরা এই জায়গা দেখছেন দখল করেছে, দখল করে রাস্তা তৈরি করে মধ্যখানে দেখছেন যে জায়গাটাকে বেচবার চেষ্টা করছে। আমরা সরকারকে জানাতে চাই যে জমি যদি অ্যাকোয়ার হয়ে থাকে তো সরকারি জায়গা কি করে বিক্রি হচ্ছে। আমরা সেই জন্য প্রতিবাদ জানাচ্ছি যে এই জায়গাটাকে যাতে বাঁচানো যায়, একে সংরক্ষণ করা যায়, এই জায়গাকে ভরাট করা যাবে না। দলিল কি করে বেরোলো, এই অভিযোগটা আমরা কমপ্লেন জানিয়েছি থানাকে। থানা এবং প্রশাসন সেটা ইনকোয়ারি করে দেখবে। আমরা চাই এই জলাশয়কে বাঁচাতে।